সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জলপাইয়ের ট্রেডিশনাল টক আচারটা বানিয়ে দেখাবো। আস্ত জলপাইয়ের ডুবো তেলের এই আচারটা খেতে অসম্ভব মজা আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই জলপাইয়ের ট্রেডিশনাল টক আচার বানানোর প্রস্তুত প্রণালী। আচার বানানোর জন্য এখানে আমি ১ কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। জলপাইটা কিভাবে কেটেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন জলপাইয়ের উপরে এবং নিচে এভাবে কেটে নিয়েছি। তারপর জলপাইটা এভাবে আড়াআড়ি করে আমি কেটে নিব। কাটার জন্য জলপাইয়ের বিচি পর্যন্ত যায় সেটা খেয়াল রাখতে হবে। জলপাইয়ের চারপাশে আমি এভাবে ৪ বার কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন? জলপাইগুলোকে প্রথমে একটু ভাপ দিয়ে নিব, সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। জলপাইটা একটু সেদ্ধ করে এই আচারটা বানালে আচারটা অনেক সফট হয়, খেতে অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হলুদ আর লবণটা একত্রে মিশিয়ে অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য। পানিটা গরম হলে এখানে আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার পরে আমি ৮ থেকে ৯ মিনিটের মতো জলপাইগুলোকে সেদ্ধ করব। খেয়াল রাখবেন জলপাইটা যেন একেবারে গলে না যায়। ফিরে এলাম ৯ মিনিট পরে। জলপাইটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। এবার সেদ্ধ করা জলপাইগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিব। জলপাইগুলোকে রোদে শুকাতে হবে। একটু ছড়িয়ে নিব। যদি আপনার কাছে রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি ওভেনে অথবা চুলার নিচে রেখেও পানিটা টানিয়ে নিতে পারেন। যেহেতু রোদের ব্যবস্থা আমার এখানে আছে, সেজন্য আমি আচারগুলোকে রোদে শুকাবো। কারণ ট্রেডিশনাল এই আচারটা রোদে শুকিয়ে বানানো হয়। কড়া রোদ থাকলে ১ দিন দিলেই হবে, আর রোদের তাপ কম থাকলে ২ দিন রোদে দিতে হবে। আমি ১ দিন পর ফিরে এলাম। জলপাইগুলো শুকিয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন পানিটা খুব ভালো করে টানিয়ে গেছে। কিন্তু জলপাইটা কিন্তু খুব বেশি শুকায়নি। খুব বেশি শুকালে কিন্তু আচারটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খেয়াল রাখতে হবে জলপাইয়ে যেন কোনো রকম পানি না থাকে। আচারের জন্য একটা মসলা বানাবো, সেজন্য নিয়ে নিচ্ছি ৬-৭ কোয়া রসুন, শুকনো মরিচ নিচ্ছি ৫-৬ টা। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ৫ ফোড়ন। আমি এখানে ৫ ফোড়নটা ভেজে নিইনি, কাঁচাটাই ব্যবহার করছি। এবার দিয়ে দিব সরিষা। আমি আজকে এখানে কালো সরিষা ব্যবহার করছি ১/২ টেবিল চামচ পরিমাণ। আপনি সাদা সরিষা ব্যবহার করলে ১ টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবেন। কারণ সাদা সরিষার ঝাঁঝালো ভাবটা কম থাকে। এবার সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে সরিষা বাটলে সরিষা তিতা হয় না। এখানে আমি ভিনেগার বা সাদা সিরকা নিয়ে নিয়েছি। এর সাহায্যে আমি মসলাটা বেটে নিব। কোনো রকম পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আধা ভাঙা করে আমি বেটে নিব। সাদা সিরকা বা ভিনেগার আপনি পাশে মুদির দোকান অথবা সুপারমার্কেটে খোঁজ করলেই পেয়ে যাবেন। এবার এর মাঝে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ৫ ফোড়নের গুঁড়া। আমি ৫ ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকে ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। মসলাগুলো একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার খুব ভালো করে মসলাটা আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আমার মসলা রেডি হয়ে গেছে আচার বানানোর জন্য। এবার জলপাইগুলোকে আমি একটা বাটিতে নিয়েছি। এর উপরে সম্পূর্ণ মসলাটাই দিয়ে দিব। এবার মসলাটা আমি জলপাইয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে জলপাইয়ের সম্পূর্ণ অংশে যাতে মসলাটা লেগে যায়। এই পর্যায় থেকে একবারের জন্য আচারে হাত লাগাবেন না। হাত লাগালে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার আচার সংরক্ষণের জন্য আমি কাঁচের বয়াম ব্যবহার করব। বয়ামটা অবশ্যই ধুয়ে শুকিয়ে নিতে হবে। কোনো রকম পানি যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখানে প্লাস্টিকের বয়াম ব্যবহার করবেন না। কারণ প্লাস্টিকের বয়ামে আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায় না। এবার এই বয়মের মাঝে আমি জলপাইগুলো নিয়ে নিব। আমি চামচের সাহায্যে একটু চেপে, চেপে জলপাইগুলোকে বয়ামে নিয়ে নিব। জলপাইগুলো নেয়ার পরে আমি এখানে সরিষার তেল দিয়ে জলপাইগুলোকে ডুবিয়ে দিব। তেলটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি। এবার সামান্য একটু গরম থাকা অবস্থায় আমি আচারে দিয়ে দিলাম। ২ মিনিট অপেক্ষা করব। একটু চামচ দিয়ে চেপে নিব। যাতে কোনো ফাঁকা অংশ না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কিছু সময় পরে যখন জলপাইটা তেলের উপরে চলে আসবে, তখন আবারও তেল দিয়ে জলপাইটাকে আমি ডুবিয়ে দিব। খেয়াল রাখতে হবে জলপাইগুলো যেন তেলের নিচে ডুবানো থাকে। এবার আচারের বয়ামটাকে রোদে দিতে হবে।
আমি কড়া রোদে ৭ থেকে ৮ দিন এই বয়মটাকে রোদ দিব। ৭ থেকে ৮ দিন পরে আচারটা খাওয়ার উপযুক্ত হবে। তবে যত দিন যাবে আচারের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। এই তেলটা দিয়ে মুড়ি মাখা, খিচুড়ি, সাদা ভাত যেকোনো কিছু দিয়েই অনেক ভালো লাগে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।